এক কাপ বেসনে এই রকম ছোট্ট কাপের এক কাপ বেসনে কত লাড্ডু হয়ে গেছে। শুভ পহলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমি আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মতিচুর লাড্ডু। খুব কম টাইমে কম খরচে বাড়িতেই মতিচুর লাড্ডুটা কীরকম বানানো হয় সেটাই আমি তোমাদের কাছে দেখাবো। বন্ধুরা, পহলা বৈশাখ মানেই মিষ্টি মুখ করি আমরা। বছরের প্রথম দিন কিন্তু আমরা লাড্ডুই খাই, বেশিরভাগ ফ্যামিলিতেই লাড্ডুটা খাওয়া হয়। তো খুব সহজ উপায়েই আমি মতিচুর লাড্ডুটা বানিয়ে দেখাবো। তো আর বেশি না দেরি করে চলো আমরা ঝটপট বানাতে এবার লাগি। মতিচুর লাড্ডু বানাতে গেলে কিন্তু সব জিনিসের পরিমাপটা আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। তো আমি এখানে নিয়েছি 1 কাপ বেসন, যেটা আমরা বাড়িতেই কিনে এনে বিভিন্ন রকম পকোড়া বড়া করে খাই, সেই বেসন। এই বেসনের মধ্যে আমি কোনো কিছু কিন্তু মেশাবো না। এর মধ্যে আমি 1 কাপ জল নেব। জলটাও আমি অল্প অল্প করে মাখিয়ে, একটা খুব ঘন হবে না আবার খুব পাতলা হবে না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। বেসনটাকে প্রায় 2-3 মিনিট ধরে আমি এরকম ফেটে নেব। বেসনটা আমার গোলানো হয়ে গেছে, ঠিক এইভাবেই বেসনটা গোলানো হবে। এই চামচের পেছন দিকে এইভাবে একটা হালকা স্তর পড়বে, এইভাবে করে নিতে হবে আমাদের। বেসনটা আমার গুলানো হয়ে গেছে, আমি এবার উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরে গেছে, এবারে উনানের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিব। মতিচুর লাড্ডুটা যাতে খুব সুন্দর টেস্ট লাগে তার জন্য আমি হয়তো পুরোটা ঘিয়ে ভাজলাম না, কারণ অনেকটাই তখন খরচা হয়ে যাবে। এই তেলের উপরে আমি 2-3 চামচ ঘি দিয়ে দিব। তাহলে কি হয়, মতিচুর লাড্ডুটা কিন্তু সেন্ট সুন্দর হবে আর টেস্টটাও ভালো হবে। মতিচুর লাড্ডুটা তৈরি করার জন্য ছোট ছোট মতির দরকার। ছোট মতি করতে গেলে আমাদের ঘরে কিন্তু সেরকম ছোট ঝাড়ি নেই, সেই জন্য এই ছান্তাগুলো প্রত্যেক বাড়িতেই আছে। আমি এই ছান্তাতেই করে দেখাবো। ঠিক যেন বুঁদের মতো হয়েছে। আর এই বুঁদে কিন্তু বেশি টাইম ভাজতে সময় লাগে না, একে 1 মিনিট ভাজলেই হয়ে যাবে। কারণ বেশি টাইম ভাজলেই কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। বেশি শক্ত হয়ে গেলে কি হয়, তখন আমাদের লাড্ডুটা ভালো হয় না। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আমার সব মতিগুলোই ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে। এইবার এটাকে আমি কীরকম ঘুষি করব এবার তোমরা দেখো। আর এখানে কড়ার মধ্যে তেল আছে, তেলটাকে এবার আমি একটা গড়িয়ে নেব জামবাটির মধ্যে। কড়াটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে আমি চিনির সিরাপ তৈরি করব। নিয়ে নেব এইরকম কাপের, যেহেতু 1 কাপ আমি বেসন নিয়েছি, 1.5 কাপ চিনি নিয়ে নিব। আর জল দেব 1 কাপের কম। এখানে আস্তে আস্তে সিরাপটা তৈরি হোক, ততক্ষণ আমি এই মতিগুলোকে একটা মিক্সার জার নিয়েছি, এই জারে হালকাভাবে আমি গুঁড়া করে নেব। খুব গুঁড়া করলে কিন্তু লাড্ডু হবে না, জাস্ট একটু মেশিনটা চালিয়েই বন্ধ করে নেব।
এগুলো ঠান্ডাও হয়ে গেছে। আমি এবারে একবারে হবে না, দুবার ধরে আমি গুঁড়াটা করব। মতিচুর লাড্ডু করার জন্য দানাটা কত সুন্দর সেইভাবে করে নিয়েছি। চিনিটা সুন্দর গলে গেছে। আর এই সিরাপটা বেশি মানে চিটচিটে করার দরকার নেই, মোটামুটি একটা সিরাপ তৈরি হবে সেইভাবেই করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু এলাচ গুঁড়ো, খুব অল্প পরিমাণ আমি কিন্তু ফুড কালার দেব, একটু লালচে রং হবে। আর দোকানের কিন্তু লাড্ডুতে ফুড কালার দেয়, আমরা যদি নাও দেই তাতেও লাড্ডু হবে, তার কোনো স্বাদেরই হবে না, কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে। আর এটা যেহেতু ফুড কালার, এটা কোনো ক্ষতি করবে না। আর এই লালের সঙ্গে একটু হলুদ ফুড কালার দিয়ে দেবো, তাহলেই কিন্তু অরেঞ্জ কালারটা আসবে। এবার এই সিরাপের মধ্যে এই মতিগুলো দিয়ে দিব। সিরাপের মধ্যে বেশ কিছুক্ষণ লেড়ে নেব। ঠিক এরকম অবস্থায় আমি কড়াটা নামিয়ে নেব। কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেবো এই কড়ার মধ্যেই। এটা যে এতটা নরম, এতটা কিন্তু নরম থাকবে না, কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যাবে। কড়ার মধ্যে যখন বেশি শক্ত করে রস মেরে নামাবো, তখন কিন্তু লাড্ডুটা তৈরি করতে গেলে অসুবিধা হয়, তখন চিটটা থাকে না। আর এই অবস্থায় নামিয়ে নিলে তাহলে কি হয়, যখন আমরা মিষ্টিটা তৈরি করব তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে শেপে চলে আসবে। আরে আমি এটাকে থালায় ঢেলে নেব। এবারে দিয়ে দেবো কিছু চাল মগজ, ভালোভাবে চাল মগজ দিয়ে মাখিয়ে নেব। আর এটা এরকম খুন্তি দিয়ে লাড়িয়ে লাড়িয়ে ঠান্ডাও করে নিব। এটা খুব একদম ঠান্ডা করে নিলে হবে না, হালকা একটু গরম ভাব থাকবে, সেই সময়ই আমরা লাড্ডুর পাকটা দিয়ে দিব। তার জন্য আমি জল নিয়েছি, জলে মাঝে মাঝে হাত করব। লাড্ডু তৈরি করতে গেলে কিন্তু খুব বেশি জেঁকে জেঁকে করা হবে না, শুধু হাতের জাস্ট হালকা ভাব এরকম হাত লাড়িয়ে লাড়িয়েই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমার কিন্তু লাড্ডু তৈরি কমপ্লিট। 1 কাপ বেসনে, এইরকম ছোট্ট কাপের 1 কাপ বেসনে কত লাড্ডু হয়ে গেছে। তো আমিও তো খুব কম সময়ের মধ্যে কম খরচে এই মতিচুর লাড্ডুটা বানিয়ে নিলাম। তোমরাও বাড়িতে অবশ্যই বানাবে, যেহেতু পহলা বৈশাখ মানে কোনো বন্ধুবান্ধব আত্মীয় বাড়িতে আসতে পারে, সেই সুযোগেই আমরা যদি এরকম তৈরি করি তাদেরকেও খাওয়ানো হবে, আমরাও খাবো, প্লাস পাশাপাশি লোককেও দেওয়া যাবে কত কম খরচে। আমার মতিচুর লাড্ডুর রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।